নমস্কার, আমি পলি। সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে একেবারে আলসেমি রেসিপি বলা যায়, আবার দারুণ টেস্টি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এর জন্য আমি কি করছি দেখুন, এখানে আজকে বানিয়েছি আমি একটু অন্য ধরনের আলু ভর্তা। এর জন্য আমি এখানে 300 গ্রাম আলু নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা, আর বাকি উপকরণগুলো পরে দেখিয়ে দিচ্ছি। আলুগুলো খোসা ছাড়ানো রয়েছে। এবার যেহেতু আমি আলাদা করে চাইছি না সেদ্ধ করে নিতে, সেই কারণে কিন্তু আমি ভাতের মধ্যে দেবো। আমি আগেই বলেছি আজকে আমার একদমই ভালো লাগছে না, আলসি লাগছে, সেই কারণে কিন্তু এই কাজটা আমি করে নিচ্ছি। ভাতের মধ্যে ভাতটা হয়ে যাবে, তার মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু প্যানের মধ্যে আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, সাথে দুটো শুকনো লঙ্কা দিলাম। এখানে কিন্তু বলে রেখে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও এর সাথে অ্যাড করতে পারেন, তবে শুকনো লঙ্কাটা দিলে অনেক বেশি টেস্টি হয়ে যাবে। আমি বেশি দিলাম না, কারণ হচ্ছে ঝাল হয়ে যাবে সেই কারণে। তো যাই হোক, লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। তারা চলে যাবেন না, এমনি সাধারণ নয়, একটু কিন্তু আলাদা করেছি, সেই জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখুন কিভাবে বানিয়েছি সেটা জানতে হবে তো। তো আলুটা যেহেতু আমার বের করে নেওয়া হয়েছে, এবার আলুটাকে ভালো করে মেখে নেবো। আর পেঁয়াজটা কিন্তু একবারে মচমচে লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেবো। বুঝতে পারছেন? ঠিক এইভাবে করবেন কিন্তু, আর এর থেকে বেশি ভাজবার দরকার নেই। হয়ে গেছে। এবার চলে যাব গুঁড়ো মসলা দেওয়ার জন্য। এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সাথে দেবো হলুদ গুঁড়ো। এটা কুচকি একটা চামচ নিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিতে ভুলবেন না। আমি এখানে হাফ চামচ লবণ ব্যবহার করছি। একটা ছোট্ট চামচের এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি। যদি চা চামচের বলি তাহলে 4 ভাগের 1 ভাগ করে নিলেই চলবে। তারপর 1 মিনিটের মতো নেড়ে নেবো। এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি কাজটা। এবার কিন্তু এখানে দিয়ে দিতে হবে আমচুর পাউডার। এটা আমার হোমমেড আমচুর পাউডার। যদি কেউ চান তাহলে কিন্তু রেসিপি পেয়ে যাবেন। এবার এখানে 1 মিনিটের মতো নাড়া হয়ে গেলে তারপর দিয়ে দিলাম আলু সেদ্ধটা। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। চাইলে কিন্তু আপনারা যে মশলাটা ভেজে নিলাম সেটা আলাদা করে মেখে নিতে পারেন। যেহেতু মশলাগুলো লেগে রয়েছে না, তো সেটা তো নিতে হবে, ফেলে তো লাভ নেই। সেই কারণে কিন্তু আমি এখানে দিয়ে মেখে নিলাম। আর লঙ্কা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিয়েছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।